নবম শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট নোট। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? 4/4 ভূমিকা। নেপোলিয়নের কার্যাবলী ফরাসি বিপ্লবের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নেপোলিয়ন তার আত্মজীবনী লিজেন্ড এক জায়গায় বলেছেন আমি বিপ্লব, আবার অন্য এক জায়গায় বলেছেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি। পরের পয়েন্ট, বিপ্লবের সন্তান বলার কারণ। ঐতিহাসিক সোরেল নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের মূর্ত প্রতীক বলে অভিহিত করেছেন। এর সমর্থনে বলা যায় বিপ্লবী ঐতিহ্যের উপর দাঁড়িয়ে নেপোলিয়ন তার সংস্কার ও পুনর্গঠনে মন দিয়েছিলেন। ফরাসি বিপ্লব প্রসূত আদর্শ সাম্যকে তিনি গ্রহণ, রক্ষণ ও পরিবর্ধন করেছিলেন। সামন্ততান্ত্রিক বিশেষ অধিকার বিলোপ করেছিলেন। করভি ও স্থানীয় শুল্কের বিলোপ ঘটিয়েছিলেন। আইনের সমতা, যোগ্যতার ভিত্তিতে চাকুরি ও অন্যান্য সুযোগ প্রদান প্রভৃতি বৈপ্লবিক আদর্শকে সযত্নে রক্ষা করেছিলেন। বিপ্লবী যুগের ভূমি বন্টন ব্যবস্থাকে তিনি বহাল রেখেছিলেন। প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে নেপোলিয়নের সেনাদল যে যুদ্ধক্ষেত্রে গিয়েছে সেখানেই ফরাসি বিপ্লবের ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ফিশার তাই বলেছেন নেপোলিয়ন হলেন বিপ্লবের সন্তান। পরের পয়েন্ট, বিপ্লবের ধ্বংসকারী বলার কারণ। ঐতিহাসিক থমসন ও গ্যারেট বলেছেন নেপোলিয়ন বিভিন্নভাবেই ফরাসি বিপ্লবের পরের পেজে যাচ্ছি লক্ষ্য ও নীতি লঙ্ঘন করেন। যে বিপ্লবী আন্দোলন থেকে তার উত্থান, নেপোলিয়নের কার্যাবলীর মধ্যে সেই বিপ্লব বিরোধিতার প্রকাশ লক্ষ্য করা যায়। ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি নেপোলিয়নের বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। তিনি সমস্ত জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে সমস্ত ক্ষমতা নিজে কুক্ষিগত করে রেখেছিলেন। ফরাসি সিনেট তার হাতের পুতুলে পরিণত হয়। এছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেফতার, কৃতদাস প্রথার পুনঃপ্রবর্তন ও গণভোটের আদর্শকে বিসর্জন দিয়ে তিনি বিপ্লবকে ধ্বংস সাধন করেন। তিনি জনগণকে নিজের পক্ষে আনার জন্য বিপ্লবের সাম্যনীতি প্রচার ও প্রয়োগ করেন। তিনি ফরাসি জনগণকে স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার দেননি। উপসংহার। পরিশেষে বলা যায় যে নেপোলিয়ন প্রথম দিকে অর্থাৎ ক্ষমতায় উত্থানের সময় ছিলেন বিপ্লবের সন্তান, কিন্তু ক্ষমতায় দীর্ঘদিন থাকতে থাকতে তিনি বিপ্লবের ধ্বংসকারী হন। লাস্ট পয়েন্ট, উপসংহার। পয়েন্ট করে নোটটা করা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। নোটটা শুধু দেখাচ্ছি, প্রশ্ন এবং প্রশ্নটা দেখা যাচ্ছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান, বিপ্লব ধ্বংসকারী বলা হয় কেন? ভূমিকা পয়েন্ট হয়ে গেল ভূমিকা। তারপর হচ্ছে বিপ্লবের সন্তান বলার কারণ। বিপ্লবের ধ্বংসকারী বলার কারণ। ছোট্ট নোট, সুবিধাজনক খুব। বিপ্লবের ধ্বংসকারী বলার কারণ চলছে। লাস্ট পয়েন্ট, উপসংহার। পরীক্ষায় পয়েন্ট করে লিখলে নম্বরটা বেশি দেওয়া যায়, বুঝতে সুবিধা হয়।